নির্বাচন কমিশন আমাদেরকে জানাই নাই যে ওএমআর মেশিনে তারা ভোট গণনা করবে। সেই ওএমআর মেশিনের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে যে জড়িত তার সাথে জামাত সংশ্লিষ্টতা আছে। যে আজকে যে নির্বাচনটা হয়েছে এটা খুবই ব্যাড একটা ইলেকশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশকে আসলে হুমকির মুখে ফেলবে। আমরা দেখেছি যে 15 নং হল, মানে যেটা সাবেক বঙ্গমাতা হল, সেই হলে ছাত্রদলের ভিপি প্রার্থী কোনো ধরনের অনুমতি না নিয়ে একদম ভোট কেন্দ্র পর্যন্ত চলে গিয়েছে। আমরা দেখেছি যে আপনার বিভিন্ন হলে যেখানে নির্বাচন কমিশন বলেছিল রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা যাইতে পারবে, কেন্দ্র 5-7 মিনিটের জন্য ভিজিট করতে পারবে, কিন্তু সকালবেলা আমরা দেখছি আমাদের আসলে কোনো হলে যাইতে দিচ্ছে না। আমরা দেখেছি লাইন জামিং এর মতো ঘটনাগুলা। আমরা দেখেছি যে ভোট দিয়ে এসে আবার ওইখানে দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা একদম ভোট কেন্দ্রের বাইরে তারা লিফলেট বিলি করছে। এই সবকিছু আসলে এটা প্রুফ করে, এবং এটাও শুধুমাত্র নির্বাচন দিনের ঘটনা এরকম না। গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে পোলিং এজেন্ট থাকবে, গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে অবজারভার থাকবে না, গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে আমরা কিভাবে ভোটটা দিব, গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে যে প্রার্থীদের কোনো আইডেন্টিফিকেশন কোনো কার্ড দেওয়া হবে কি হবে না। এই সবকিছু ডোপ টেস্ট, তার আগে কিছু 2 থেকে 3 দিন আগেই একটা প্যানেলের ভিপির চূড়ান্ত প্রার্থিতা বাতিল করা, এই সবকিছু আসলে আমাদের মনে সন্দেহের উদ্রেক করেছে যে এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, এই নির্বাচন কমিশন অপরিপক্কতার পরিচয় দিয়েছে, এবং এই নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজন করার জন্য মোটেও আসলে তারা প্রস্তুত ছিল না। তারা চেয়েছে নির্বাচনটার মাধ্যমে, এই ধরনের কাজগুলোর মাধ্যমে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হতাশ হয়ে বা প্যানেলগুলো হতাশ হয়ে আসলে নির্বাচন বানচালের জায়গাটাতে যায়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে এত কিছুর পরেও আমরা বলছি যে একটি ব্যাড ইলেকশন অন্তত ভালো, এই জায়গা থেকে 33 বছরের নো জাক ছুটছে। আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতাটা বজায় থাকে। মানে ভুল ত্রুটি সূত্রে আপনারা কি নির্বাচনের ফলাফল চান? আমরা নির্বাচনের ফলাফল চাই, এবং আমরা এইটা পাশাপাশি অ্যাড্রেস করছি যে এই যে নির্বাচন কমিশন যা কিছু করেছে, যতগুলো অনিয়ম করেছে, এই অনিয়মগুলোকে আমরা অ্যাড্রেস করছি, কিন্তু পাশাপাশি যে 7,500 ভোটার ভোট দিয়েছে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি যে তারা এত দিনের খরা কাটিয়েও, এত প্রতিকূলতা কাটিয়েও নির্বাচন কমিশন যেখানে প্রত্যেক পদে পদে বাধা দিয়েছে যাতে ভোটারের সংখ্যা কম থাকে, যাতে ভোট কাস্ট কম হয়, তারপরেও বিশ্ববিদ্যালয়ের প্রায় 8,000 শিক্ষার্থী যারা ভোট দিয়েছে তাদের প্রতি সম্মান দেখিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই নির্বাচনটা বর্জন করছি না, কিন্তু আমরা এই নির্বাচনের প্রত্যেক ভুল ত্রুটিকে অ্যাড্রেস করছি, যেটা সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনের। এবং যারা নির্বাচন বর্জন করেছে তাদের নির্বাচন বর্জনের দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের। আমরা মনে করি তাদের ওই নির্বাচন বর্জনের জায়গাটাও একটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসের জায়গা থেকে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, তাদের প্রতি আমাদের সমর্থন আছে। তো নির্বাচন কমিশন তার তফসিল ভঙ্গ করছে, কারণ তফসিল অনুযায়ী আজকেই ফলাফল প্রকাশ করার কথা। অলরেডি আমরা 11 সেপ্টেম্বর ডেট পার করে ফেলেছি, তার মানে তফসিল আসলে আমাদের ভঙ্গ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, আমরা শুধু এসে ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়াল ভাবে দেখার দাবি জানাই নাই। প্রথমত, নির্বাচন কমিশন আমাদেরকে জানাই নাই যে ওএমআর মেশিনে তারা ভোট গণনা করবে। এইটা আমরা জেনেছি সংবাদ মাধ্যম মারফত নির্বাচনের 2 দিন আগে। তখন আমরা এসে কথা বলেছিলাম, আমরা তখন পর্যন্ত জানতাম না যে ওএমআর মেশিনের কিছু রাজনৈতিক সংশ্লিষ্ট। আমরা গতকালকে দেখেছি যে সেই ওএমআর মেশিনের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে যে জড়িত তার সাথে জামাত সংশ্লিষ্টতা আছে। আমরা সেই জায়গা থেকে তাদের কাছে কনসার্ন জানিয়েছিলাম, তারাই আমাদেরকে তারপরে বলেছিল যে তারা আসলে এটা ম্যানুয়ালে যাইতে চায়। দেন আমরা বলেছি ওকে, আমরা সাধুবাদ জানাইছি যে ওকে আপনারা চাইলে ম্যানুয়ালে যাইতে পারে। সেই জায়গা থেকে আমরা গতকালকে ম্যানুয়ালের আলাপটা করেছি। প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের এই পুরো সময় ধরে যে চেষ্টাটা ছিল সেটা হলো জাকসু বানচাল করা। আমরা মনে করি যে আজকে যে নির্বাচনটা হয়েছে এটা খুবই ব্যাড একটা ইলেকশন, এবং সেই ইলেকশনের ব্যাডের এক্সাম্পলগুলো আমরা আপনাকে দেখিয়েছি, এভিডেন্সগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এরপরেও যে জাকসুটা শুরু হলো, এইটাকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে যে প্রায় 8,000 শিক্ষার্থী এত প্রতিকূলতার পরেও এই ভোটটা দিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। এই জন্য আমরা বলছি যে আমরা এই নির্বাচনটা আমরা বর্জন করছি না, কিন্তু এই নির্বাচনটা যাতে ত্রুটিযুক্ত সেটাকে আমরা অ্যাড্রেস করছি। কিন্তু আমরা বলছি যে 33 বছরের নো জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলেও যে জাকসুটা আমরা পেয়েছি, সেই জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের
যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতাটা দরকার। আমরা মনে করি যে এটা যদি এখন আমরা বর্জন করি বা এটা যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এই নির্বাচন কমিশন বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও আমাদের সামনে একটা 33 বছরের জটলা আনবে, যেটা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে আসলে হুমকির মুখে ফেলবে। তার মানে ফলাফল